ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত নারায়ণপুর চৌমুহনী বাজারে পথ অবরোধে সামিল হয় আমজনতা। পথ অবরোধের ফলে প্রচুর ছোট বড় যান আটকে পড়ে। এই অবরোধের ফলে মূলত এলাকার রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে এই পথ অবরোধ। অন্যদিকে বৃহস্পতিবার ছিল গন্ডাছড়া মহকুমা সদরের সাপ্তাহিক হাটবার। ওইদিন সকাল থেকে বিভিন্ন এডিসি ভিলেজ থেকে প্রচুর সংখ্যায় জনজাতি অংশের ক্রেতা বিক্রেতারা বাজারে আসতে শুরু করেন। বৃহস্পতিবার সাত সকাল থেকে মহকুমার নারায়ণপুর চৌমুহনী বাজারে বেশ কয়েক কিলোমিটার বেহাল রাস্তা মেরামতের দাবি নিয়ে পথ অবরোধে বসে জনজাতি অংশের নারী পুরুষেরা। বাজারে আসা ছোট বড় বহু যানবাহন আটকে পড়ে তাতে। তাছাড়াও বেশ কিছু বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবরোধ স্থলে আটকে যায়। একসময় অবরোধ স্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তী সময় অবরোধ স্থলে পৌঁছায় প্রশাসনিক কর্মকর্তারা। প্রশাসনিক কর্মকর্তা এবং পথ অবরোধকারীদের মধ্যে আলাপ আলোচনা শেষে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেয় অবরোধকারীরা। মানে বুধবার করছে স্যার, মেরামত করছে স্যার, 5-6 বছর রানি চলতেছে স্যার, মেরামত করতে 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 এখন সবটি মাটি উঠে গেছে। পুরো শেষ স্যার, এটা আমরা কাজ ধরবো। তারা কিছু ক্রাইটেরিয়া মেনটেন করছে না দেখিয়া তারা এখন কাজটা করতেছে না। তো যে কারণে হয়রানি এখন আপনারা হইতাছে, এটা আমি মানি, আমিও মানতাছি, রাস্তা খারাপ আমিও দেখতাছি। কিন্তু এসিসিএল যে কাজটা নিয়ে রাখছে কাজ করতেছে না, তারা বাইরের এজেন্সি, তারা যদি কাজ না করে স্টেট গভর্নমেন্ট তারা প্রেশার দিতেছে করো তারা করতেছে না। যে কারণে এখন তারা এটা টার্মিনেট করে হয়েছে তারারে। কিন্তু টার্মিনেট কইরা নতুন রুটে আনতে হলে তো সময় লাগবে না। এটা তো আপনারা আমার খুশি মতো 2 দিনের মধ্যে হইতো না।